ও জামাই করছে কি, নতুন জামাই রাতের বেলা নাপাক হয়েছে, পরের দিন বেলা 12টার সময় গোসল করে পাক হচ্ছে, কি বলে জানেন? ও ঘাড়ে রুমাল দিয়েছে আর একটা হাতে সাবান দিয়েছে, সাবানটার নাম লেখা আছে কেয়া সাবান, গায়ে লেখা আছে 100% হালাল। বর্ডারে মাল চুরি করে হয়েছে, বুঝতে পারেনি না? চুরি করা মাল লেখা আছে 100% হালাল। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, গোসল থেকে নাপাক থেকে পাক হওয়ার মায়েরা বোনেরা, এই তিনটে ফরজ যদি আদায় না করেন সারা জীবন নাপাক হয়ে থাকবেন। তাই বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একবার করি কি, নাপাক হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাক হয়ে আমি মসজিদে নববীতে ঢুকে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, বাপ এবার করেছে কি, এই প্রসঙ্গ যখন হলো আরেকটা হাদিস সেটিং হয়ে যাবে। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, 2 কবরের মাঝে নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে নিয়ে করলেন কি, নবী কবর জিয়ারত করেছিলেন আর সামনে ছিল খেজুর গাছের 2 ডাল পুঁতে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবী কবরে খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? নবী বললেন, এই 2 কবরে কঠিন আযাব হচ্ছে, আল্লাহ আমাকে দেখাচ্ছেন তাই আমি দেখতে পাচ্ছি। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, এখানে নবী এই 2 ব্যক্তি কবর পৃথিবীতে কি এমন কাজ করেছিল? এক নাম্বার লোকটা করেছিল কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। ও যুবক ছেলেরা, ও যুবতী বোনেরা শুনে নাও, নাপাক অবস্থায় কোনোদিন থেকো না, মৃত্যু যদি হয়ে যায় কি খোদার দরবারে কি মুখটা দেখাবে? 2 নাম্বার নবীজি বলছেন, আমাকে জান্নাত দেখানো হলো, এবার আমার জাহান্নাম দেখানো হচ্ছে। জাহান্নামের গেটটা খোলা হয়েছে, দেখছি গেটের প্রথম সারিতে রয়েছে যুবক আর যুবতীদের লজ্জাস্থান থেকে পূজার রক্ত বেরোচ্ছে, আর তারা খুব চিৎকার করে যাচ্ছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলা কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা? জিব্রাইল বলেন, হাউলাই উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। এরা পৃথিবীতে কি করতো? এরা ব্যভিচার করে করে বেড়াতো। বাবা, জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক না বেটি? কোন জলসায় আল্লাহর গজব নাজিল হয় শুনে নিন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় যে জলসায় দেখবেন বক্তা একাই চিৎকার করছে, 5 জন বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারে না বলে বসে আছে, আর ওদিকে দেখবেন আমতলা জামতলা বুড়ির বেলতলা বাঁশতলা ঘুগনি দোকান ফুচকা দোকান ইমিটেশন দোকান, হাতে ছাম্মারা থেকে শুরু করে সন্ধ্যাবেলা কত ইয়াং মেয়ে বের হয়েছে, কত বৌদি বের হয়েছিল, কত ভাবি বের হয়েছে, দেওরদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে করতে বের হয়েছে। কি করেছে? কত ফোন নাম্বার নেওয়া নেই হয়েছে, কত আনন্দ ফুর্তি হয়েছে। জলসার পরের দিন সকালবেলা শুনবেন কটা ধরা পড়েছে, কটা পাই দিয়ে গেছে, কটা নষ্ট হয়েছে। সারা রাত আনন্দ করার পরে সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, না ধরা পড়লে এনজয়। ওই জলসা আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসা আল্লাহর রহমত নাজিল হয় শুনে নিন বাপেরা। জলসা কমিটি কখন বুঝবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হচ্ছে? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 15 নম্বর বিষয় 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনবে, আর কি করবে? ওয়ানসিতু, চুপচাপ বসে থাকবে। আমি হতভাগা আব্দুল্লাহ কিল মারুফ এই গভীর রাতে তাহাজ্জুদের সময় কোরআন তেলাওয়াত করছি বাপেরা, আপনারা কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনছেন, চুপচাপ বসে আছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোক নেই। আল্লাহর কোরআন বলছে, ও জলসা কমিটি শুনে নাও, বক্তা যখন মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে ওযু অবস্থায় পাক পবিত্র অবস্থায় কোরআন তেলাওয়াত করবে, আর শ্রোতা যখন মনোযোগ সহকারে চুপচাপ বসে শুনবে, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাযিল করব। ও বাবা, কত বক্তা আছে গো বাপ, বেওজুতে ওয়াজ করে। কত বক্তা আছে বেওজুতে ওয়াজ করে, কত বক্তা আছে বেওজুতে নামাজও পড়ে। খারাপ ভাববেন না। কত বক্তা আছে গো বাপ মাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাপ তাকে যদি জিজ্ঞাসা করা, হুজুর ফজরের ওয়াক্ত আসছে কটায়, ওই জীবনে বলতে পারবে না, কারণ ফজরের নামাজ পড়ে না। ভুল বলছি বাপ? হুজুর আছে জিজ্ঞেস করো। কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে গিয়ে মেয়ে নিয়ে থাকে,
যদি বললেন হুজুর আপনি জানলেন কি করে? ও বাবা, আমি যদি শুধু একজন বক্তা হতাম তাহলে বেঁচে যেতাম। আমার এই গাড়িটা দেখলে বুঝতে পারবেন, গাড়ির সামনে ওই বোর্ডটা দেখেই বুঝতে পারবেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, বিশ্ব মানবাধিকার পরিষদের এ হতভাগা হলো ন্যাশনাল প্রেসিডেন্ট। বাবা, সিবিআই, সিআইডি, আইবি সব শ্রেণীর লোকের সঙ্গে কম বেশি ডাইরেক্ট ইনডাইরেক্টলি যোগাযোগ তো থাকবেই। বাস্তব কথা যে আপনাদের কাছে বলে যাচ্ছি, হাক্কানি আলেমের অভাব। তাই এবার আসছি, আল্লাহর নবী বর্ণনা করছেন, আমি প্রথমবারই দেখতে পেলাম ব্যভিচারকারী নারী আর পুরুষদেরকে। আর একটু আগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি জাহান্নামের একদিকে যুবক আর দ্রুত দূরের কথা ফেরেশতারা করছে কি, জাহান্নামের ফেরেশতারা কিছু মানুষের জিভগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে। আল্লাহর নবী বলছেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, মান হাউলাগি ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল এরা কারা? জিবরাইল বলেন, হাউলাগি উম্মতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। রাসূল বললেন, আমার উম্মত কি এমন অপরাধ করেছিল পৃথিবীতে তাদেরকে জাহান্নামায় ফেলে জিভগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটে? কেন জানতে পারি এদের অপরাধটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এরা আপনার কোন শ্রেণীর উম্মত একটু জানেন? রাসূল বলছেন, না আমি তো জানি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই সমস্ত উম্মতরা হলো আপনার উম্মতের ভিতরে কিছু আলেম আর বক্তা। আলেম আর বক্তা আমার উম্মতের ভিতরে? কেন, আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার ওয়ারিস, নবীর উত্তরাধিকারী। আচ্ছা ভাই জিবরাইল, আমি কি জানতে পারি এরা কোন আলেম? জিবরাইল বর্ণনা করছে, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই আলেম জ্ঞান অর্জন করেছেন। এরা লোককে বলতো, বাবা নামাজ পড়ো, রোজা রাখো, সুদ খেও না, ঘুষ খেও না, বিয়ের পণ নিও না, নারী নির্যাতন করো না, মিথ্যা কথা বলো না, চিটিংবাজি করো না, জেনা করো না। এরা নিজেরাই কিন্তু নামাজ পড়তো না, রোজা রাখতো না, এরা নিজেরাই বাম্মার ভাত দিত না। সে কি? আল্লাহ পাক বলে দিলেন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ পাক বলছেন, তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, নিজেরা ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না? আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞানগম্য নেই? ও এই আয়াতের সঙ্গে আরেকটা আয়াত দিয়ে দিচ্ছি। তাই আল্লাহ পাক বললেন, এই আব্দুল্লাহ গেলে মারুফ, তুই আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া। আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। 28 নম্বর পারার একেবারে 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাহরিম। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, আর সেই জাহান্নামের ভিতরে কি থাকবে? কঠোর মনোভাবের ফেরেশতারা থাকবে। তারা যা পারবে তাই ইচ্ছা মতো তারা করবে। আল্লাহ পাক তাদের যেটা হুকুম করবে সেটাই তারা করবে, আল্লাহর কথা অমান্য করবে না। ও বাপেরা, আমি আপনাদেরকে ওয়াজ করে শোনাচ্ছি, মনে করেছেন আমি ধোয়া তুলসী পাতা। এর পরের আয়াতটা আছে সূরা সফের দ্বিতীয় আয়াত। কি এই আয়াতগুলোর তাফসীরে এসে যাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। এই আয়াতের শানে নুজুলটা কি শুনে নিন। আল্লাহর নবী একদিন বসে আছেন, কিছু দূরে নবী সাহাবীরা করেছেন কি, যে সালমান ফারসি আর অন্যান্য সাহাবীরা করেছেন কি, আলোচনা করছে এই কোন ইবাদতটা করলে আল্লাহ খুশি হবে, কোন ইবাদতটা করলে আল্লাহ নারাজ হবে। এটা যদি জানতে পারতাম তাহলে ওই ইবাদতটা বেশি করে করতাম। ব্যাস, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা, তোমরা ওগুলি কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না।
এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ করা কি কঠিন জিনিস। আমারে ডেকেছেন 2 ঘন্টা ওয়াজ করব, কেসা কাহিনী বলবো, বলে দিয়ে তো চলে যাওয়ার কথা, পয়সা নেবো, বাড়ি চলে যাব। এই ওয়াজ কেন করব? এই ওয়াজ করার কারণ হচ্ছে কি, আল্লাহ পাক আমাকে কবরে ডাকবে, ঠিক না বে ঠিক? কবরে আমার শুতে হবে। আজকের এখানে আপনারা বসে আছেন উপরে, প্লাস্টিকের উপরে, কালকের মারা যান, মারা গেলে একটাই নামে লোক ডাকবে, কি জানে? লাশ। কি বলবে? লাশ। আগে চলে গেছে বাঁশ, তোমাকে চাপা দেওয়ার জন্য আগে বাঁশ চলে গেছে। জীবনের কোনো গ্যারান্টি নেই। আজকের এটাই হয়তো আমার জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে গো বাপ। শুনবেন, জলসা করে বাড়ি যাচ্ছে আব্দুল্লাহ আকিল মারুফ সাহেব, হাই রোডে অ্যাক্সিডেন্টে মারা গেছে। হতে পারে। মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত হওয়াটাই একজন মোমেনের পরিচয়, ঠিক না বেটি? আমরা কি করি বাবা? মৃত্যু থেকে পালাই। মানুষ ইচ্ছা করলে না, মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে পারে, কিন্তু মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতে পারবে না, ঠিক না বেটি? বোকা এরা, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে কিন্তু জাহান্নাম থেকে খেয়াল করে না। আল্লাহ বলছে বোকা কোথাকারে, তুই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা কর না, তোর মৃত্যু তোর হবেই হবে। এই কমন সেন্স ওদের নেই। আজ আমরা কি করি? মানুষ কোরআন জানিয়ে দিয়েছে এই পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি, ভালো কাজ করে যাবি, মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাচ্ছি, এ যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, তোমরা মনে করেছো অনেকদিন বাঁচবো? না না না। থানার নাম জয়নগর, আমার এলাকায় গো বাপ, থানার নাম জয়নগর। জয়নগরে বিয়ে হবে, বিয়ের জন্য 3টে বাস এসে গেছে, বরযাত্রী 3টে বাস দাঁড়িয়ে আছে, লোকেরা উঠছে, সব বাসে উঠছে, গ্রামের লোকেরা জামা কাপড় পরে। বর করেছে কি, গায়ে হলুদ মেখেছে আর লুঙ্গি পরে আছে, হলুদ মাখা লুঙ্গি আর গেঞ্জি গায়ে। শ্বশুর একটা মোটরসাইকেল দিয়েছে, বন্ধুদেরকে বলছে এই তোরা গোসল করে রেডি হ, আমি খালি সেলুনে যাবো আর আসবো। মোটরসাইকেল নিয়ে সেলুনে গেল, আর ফিরলো না, লরির তলায় ঢুকে গেল, বেলচা দিয়ে মালকে তুলতে হলো। এই দেখ এই অংশের বাড়ির পাশে। বাস্তব কথা, মৃত্যু কি জিনিস বুঝতে পারছেন? হে বন্ধু, কোথায় পালাবে মরণ থেকে? হে নারী, হে পুরুষ, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নবী তুমি বলে দাও মরণ থেকে কোথায় পালাবি তোরা? ফাইন্নাহু মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। ও অনেকে মনে করছে দূর মলি সাহেব, দূর মলি সাহেব, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। আল্লাহ বলছে নবী বলে দাও, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছে নবী তুমি বলে দাও, তোর মৃত্যু যদি তোর যুদ্ধের ময়দানে লিখে রাখি কপালে, তুই ঘরের বিছানায় শুয়ে থাকবি, কৌশল করে নিয়ে গিয়ে ঠিক ওই জায়গায় তুলে নিয়ে যাব, ঠিক না বেটি? বাস্তব কথা একটা উদাহরণ দিচ্ছি, শুনে রেখে দিন। আল্লাহ পাক কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে বান্দা তোরা কেউ জানিস না। ওয়া ইউনাজিলুল গায়স, কোন মেঘে কতটা পানি বর্ষণ হবে তাও তোরা বলতে পারবি না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে ওটাও জানিস না। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি তোরা তাও বলতে পারবি না। একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। অনেক হয়তো মনে মনে করছেন দূর মারুফ ভাই আপনি কি বলছেন, আমার বাড়িতে ফ্রিজে গোশত রয়েছে, কালকে যাব বউকে বলবো গোশত আর কচু রান্না কর, আমি সকালবেলা দুপুরবেলা খেয়ে আমি কাজে যাব বা অন্য বন্ধুর বাড়ি যাব। আল্লাহ বলে শোন, তোর স্ত্রী করবে কি, গোশ আর কচু রান্না করে দেবে, তোর সামনেই খেতে দেবে, তুই বেসিনে হাতটা ধুয়ে ভালো করে গোশ আর কচু মাখাবি, মাখার পরে গালে তুলতে যাবি, হঠাৎ তোর ফোনটা বেজে উঠবে। কে ফোন করেছে? তো শালা। ফোনটা তুলবি, তুলে হ্যালো বলবি, গালে ভাত তোলার আগে তুই হ্যালো বলবি, ওদিক দিয়ে তো শালা ফোনে বলছে দুলাভাই আব্বা মজা গেছে, শেষ, খাওয়া বন্ধ। এদিকে ফোন কানে, গালে তুলবে, কখন মাটি হবে আমি কিছু জানিনি, তোমরা এসো। হয়ে গেল, ভাত রেখে দিয়ে বউকে বলছে ভাতটা রেখে দাও। তো বউ বলছে কি ব্যাপার, এত কষ্ট করে রান্না করলাম খারাপ হয়েছে, তরকারিতে নুন হয়নি, খাবে না? আব্বা শরীরটা খারাপ, তুমি কাপড়টা পরো। ওমাল কান্না স্টার্ট করে দিয়েছে, বুঝতে পারছেন না? আরে বাপের সঙ্গে মেয়ের একটা অন্তরের টান আছে, আর ছেলের সঙ্গে মায়ের একটা অন্তরের টান। কিন্তু হতভাগা সন্তানগুলো এমন আছে দেখবেন, একটা মা 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর সেই 5টা ছেলে একটা বুড়ি মার ভাত দিতে পারে না, ঠিক না বেটি? একটা বাপ 5টা ছেলেকে মানুষ করতে পারে, আর 5টা ছেলে একটা বুড়ো বাপের ওষুধ কেনার পয়সা দিতে পারে না। বাস্তব কথা বলে যাচ্ছি কথাগুলো, চলে। এরপরে করেছে কি? আচ্ছা বলুন তো, ছেলেটার কে মারা গেছে? কে? শ্বশুর। আর মেয়েটার তা কে আপন? কে?
মেয়েটার আপন মেয়েটা, ও মেয়ে বাপ মারা গেছে, কেঁদে কেঁদে যাচ্ছে রাস্তায়। এখন এ চিন্তা করছে ও তো কেঁদে কেঁদে যাচ্ছে, সারা রাস্তা কেঁদে কেঁদেই যাবে, আমার তো পেটে খিদে। তা আমি যদি রাস্তায় যেতে যেতে একটু কান্নার ভান না করি, তাহলে ও তো আমাকে পরে বলবে তুমি নিষ্ঠুর, আমার বাপ মরে গেছে তুমি কাঁদুনি। ও বুদ্ধি করে করেছে কি, বাড়িতে অমৃতঞ্জন মলম ছিল, অমৃতঞ্জন মলম পকেটে করে নিয়ে নিয়েছে। ও রাস্তায় যে একটু বেখেয়াল হয়েছে, অমৃতঞ্জন মলম পকেটে নিয়ে পট করে চোখে ঘষে দিয়ে এবার কান্না শুরু করে, চোখতে পানি পড়ছে, জ্বালা করছে তো পানি। কি বলবো, আব্বা মরে গেল, আরে এলো না, চলে গেল। এবারে কেঁদে কেঁদে গিয়ে কি করলো, চায়ের দোকানে, আমার এই ওয়াজটা না বাস্তবে পুরো মিলিয়ে দেখে নেবেন, করেছে কি, চায়ের দোকানে গিয়ে বসে আছে, দোকানদার জিজ্ঞাসা করবে কোথায় যাচ্ছিস ভাই, তবে সে বুড়ো শ্বশুর পটল তুলেছে, তা বলছে ওই যাচ্ছে নাকি, যাচ্ছে নাকি, তখন এই জামাই বলছে এবার দোকানদারকে, এ ভাই আল্লাহর কসম করে বলছি বড্ড খিদে পেয়েছে, ভাত খাবো, এমন সময় খবর এসছে মাল মরে গেছে, তোর দোকানে কিছু খাবার আছে? তখন দোকানদার বলছে ভাই কিছু মনে করিসনি, সকাল থেকে ঘুগনি আর রুটি বিক্রি করছিলাম, এক প্লেট ঘুগনি আছে আর হাফ রুটি আছে, যদি পারিস তো খা, দোকান বন্ধ করবো এবার। বলছে উই দে, ঘুগনি আর রুটি খাচ্ছে। কি খাওয়ার কথা ছিল? আল্লাহ বলে দেখলি আগামীকাল বান্দা কি খাবার খাবি, কত টাকা উপার্জন করবি, কারোর বলার কোনো ক্ষমতা নাই, একমাত্র আমি আল্লাহই জানি। 5 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে মৃত্যু হবে তোরা কেউ জানিস না। ধরুন অনেকে মনে করছে দূর মারুফ ভাই, আমার মৃত্যু আমার ঘরের বিছানায় হবে। ধরুন আপনাদের এলাকার সব থেকে কোটিপতি মানুষ, 4টে ছেলে সৌদি আরব থাকে, হঠাৎ লোকটা 1 মাসের রোগে ভুগছে, 4টে ছেলে সৌদি আরব থেকে বাড়ি এসে করেছে কি, হাজী সাহেব বুড়োকে করেছে কি, কলকাতার এমআরআই হসপিটালে নিয়ে যাচ্ছে। 4টে ছেলে মাথার ধারে আছে, মাথার দিকে 2টো ছেলে, পায়ের দিকে 2টো ছেলে, বিশাল বড় একটা অ্যাম্বুলেন্স ভাড়া করেছে, টাকার 2000 টাকার বান্ডিল, 2টো করে 4টে ছেলে 8টা নিয়েছে, অক্সিজেন বুড়োর ঢোকানো আছে নাকের ভেতরে। এবার গাড়ি যাচ্ছে, 4 চাকা গাড়ি, অ্যাম্বুলেন্স যাচ্ছে, হরেন বাজিয়ে বাজিয়ে যাচ্ছে, কাছে রয়েছে 4টে ছেলে, মাথার দিকে 2টো ছেলে, পায়ের দিকে 2টো ছেলে হাজী সাহেবের বসে আছে, নাকে অক্সিজেন ঢোকানো আছে। ছেলেদের উদ্দেশ্য হলো যত টাকা নাকি লাগবে, বাপকে আমরা বাঁচাবো। কলকাতা এমআরআই হসপিটালে যাচ্ছে, যেতে 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 বাপ যেই সঙ্গে সঙ্গে নন্দকুমারটা পার হয়েছে, নন্দকুমার পার হয়ে একটা মানে সেই মেচেদা যাওয়ার গামী রোডে একটা বড় বাম্পার তৈরি করেছে নতুন ছেলেরা মিলে। যেই অ্যাম্বুলেন্সটা বাম্পারে গক করে উঠেছে, ওদিকে বুড়োটা ওক করে সরে, ওখানেই মাল মরে গেছে। কি বুঝলেন? ওখানেই মাল মরে গেছে। এবার অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলছে ভাই এক্ষুনি পোস্টমর্টম করবে, চ বাড়ি নে চ। শোনেন, আমার সেজো চাচা এমএ পাস মানুষ মারা গেছে, আমাকে বলছে আব্বা তুমি বলো তো দেখি, মানুষ মারা গেলে মাটি দেয় কেন আর কবর পুড়িয়ে দেয় কেন, বলো। আমি বলছি এটা নিয়ম। বলছে হট বোকা কথা গাড়ি, পচে গন্ধ বেরোবে, সহ্য করতে পারবে না, মাল আগে ঢুকিয়ে দেবে। কথাটা খারাপ ভাববেন না, একদম বাস্তব কথা বললাম, বাস্তব কথা শুনে নিন। ভালোবাসা কারে বলে? এখনকার ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান গো বাপ, ভালোবাসা আর মুরগি পোষা দুটোই সমান। ভালোবাসা কারে বলে দেখে নিন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আল্লাহর নবীর ইন্তেকালের কয়েকদিন আগে নবীজি করেছেন কি, ওই ইন্তেকালের 10 থেকে 11 দিন আগের ঘটনা শুনে নিন। আল্লাহর নবী করেছেন কি, আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে শুয়ে আছে লম্বা। তা আয়েশা জিজ্ঞাসা করছে নবীকে, ইয়া রাসূলুল্লাহ একটা প্রশ্ন করব। বলছে কি? আপনি মারা যাওয়ার পর আপনার কবরটা কোথায় হবে? ভালো প্রশ্ন করেছে। তখন নবীজি বলছেন, আচ্ছা আয়েশা তুমি একটা জায়গার নাম বলো। তো তখন নবীজি বলছেন, আপনার কবর কোথায় হবে? মক্কায় হবে নিশ্চয়ই, মক্কায় হবে। নবীজি বললেন না, ওখানে কবর হবে না। তা কোথায় হবে? আপনার প্রথমা স্ত্রী খাদিজার কবর যেখানে, সেখানেই হবে কবরটা। উনি বললেন না, তৃতীয় নাম্বার কোথায়?
বলছে আপনার কবরটা আপনার আব্বার কবরের পাশে কি মায়ের কবরের পাশে হবে? নবী বললেন না। কটা হলো? কটা? 3 জায়গায় বললেন না। চতুর্থবারে নবীজি কি বলছে শুনে নিন। আয়েশা, আজকের যেমন তোমার কোলে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে আছি, একটার পর একটা প্রশ্ন করছো, না না করছি, আমি যদি তোমার কোলে মাথা রেখে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করি, তুমি কি তোমার ঘরের ভিতরে আমার কবরটা দেবে? মারাত্মক প্রশ্ন কিন্তু। তো তখন আয়েশা বললেন, কি স্ত্রী দেখুন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আমার কোলে মাথা রেখে এই ঘরেই যদি ইন্তেকাল করেন, আপনার দেহ মোবারকটা বাইরে বের করতে দেব না, এখানেই আপনাকে দাফন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সত্যি তাই হলো, জীবনের শেষ আল্লাহর রাসূলের ইন্তেকালের করুণ দৃশ্য ওটাই হয়েছিল। কিন্তু এখনকার স্ত্রীদের আজকের বাড়ি থেকে বইয়ের কোলে মাথা রেখে বলবেন, ওরে স্ত্রী আয় না, তোর কোলে মাথা রেখে একটা কথা বলবো। বলে বালিশ দিচ্ছি, শুয়ে নাও, তোমার মাথায় তেল। 1 নাম্বার প্রশ্ন। 2 নম্বরে যদি বলে, ওরে স্বাধীর স্ত্রী, জীবনে কোনো ব্যালকনি তোরে ফাঁক দিইনি, তুই যা বলেছিস তাই করেছি, কিন্তু আফসোস একটাই রে, তোর কোলে মাথা রেখে একটা কথা বলছি শোন, যদি এই ঘরের ভিতরে মারা যায়, আমার কবরটা কি ঘরের ভিতরে দিবি? পাগলা হয়ে গেছে, চল তাবিজ করতে যাবো। পরের দিন সকালবেলা তাবিজ করতে যাবো। যদি বলেন, ওরে স্ত্রী, টেনশন নেবার প্রয়োজন নেই, খাটের নিচে আমারে কবর দিবি, আমার উপরে তুই খাট রেখে বাচ্চা নিয়ে ঘুমাবি, অসুবিধা নাই। খবরদার, যা বলেছ এই কথারে জীবনে কোনোদিন বলবে না। তোমাকে নিচে কবর দিয়ে আর খাটের উপরে যখন বাচ্চারা জড়িয়ে শোবো, গভীর রাতে ভূত হয়ে যদি একবার জড়িয়ে ধরো, আমার গোষ্ঠীর পিণ্ডি যাবে। তাহলে কোথায় কবরটা দিবি? তোর জন্য এত কিছু করলাম জীবনে। তখন বলছে, বোকার মতো বকো না, তোমার জন্য একটা জায়গা ঠিক করে রেখেছি। বলে কোথায়? ওই পুকুরের ওপারটা, এই বাঁশ বাগানে যেখানে তোমার দাদা পায়খানা করতো। কেন ওখানে দিবি? এমন একটা জায়গায় কবরটা দেব, পুরো পুকুরের ওপারটায় বড় দিয়াল মতো দেওয়া আছে, পাহাড় মতো করা আছে, পাহাড়ের ওপারটায় দেবো। কেন? জীবনে কোনোদিন তোমার মুখটা পুকুর ঘাটে গেলে জনমের মতো দেখতে না হয়। ভাববেন বাড়ি থেকে কথাটা। এই জন্য আজ কথাগুলো বলে যাচ্ছি। আলোচনা রেখেছিলাম, কোথায় মনে আছে? নিজেকে পরিবর্তন হতে হবে, তারপরে সকলকে বলতে হবে। বাপ, মনে পড়ছে কথাটা? সেই জন্য আল্লাহ রাসূল বললেন, ও ভাই জিবরাইল, এদের অপরাধগুলো কি জানতে পারি? তাই আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না। ও বাবা, হাক্কানি আলেমের অভাব, তাই আজকের 2-1টা কথা বলে যাচ্ছি। হাক্কানি আলেমের পরিচয় কি? 1 নাম্বার হলো কি, রাসূল বললেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহ নবী বললেন, আল্লাহ বলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ, আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই আলেমটা কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে আল্লাহ। আমার বাপেরা রাসূল বললেন, কোন আলিমান, আলেম হও, হাক্কানি আলেম হও। যদি হাক্কানি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি তোমার কপালে না জোটে, আও মুস্তামিআন, হাক্কানি আলেম যেটা বলবে সেটাকে ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তাও যদি তোমার কপালে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে, কিয়ামতের মাঠে তোমরা নাজাত পেয়ে যাবে। বাপেরা, এই জন্য আলোচনা রেখেছিলাম, মনে আছে? একটা হাদিস বলতে বলতে চলে গিয়েছিলাম। নবীজি বলেছিলেন, যুবক শোনো, দোয়া কবুল হওয়ার 5টা শর্ত আছে। মনে পড়ছে? 1 নাম্বার হলো কি, নবী বললেন, দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। 2 নাম্বার হলো, দোয়া যখন চাইবে আল্লাহর কাছে দোয়া চাইবে, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না। 3 নাম্বার হলো, দোয়া যখন চাইবে সকলের জন্য তুমি দোয়া চাইবে, স্বার্থপরের মতো একা একার জন্য দোয়া চাইবে না। 4 নাম্বার হলো,
দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। ইন্নাদ দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে তোমরা যে দোয়া চাও ওই দোয়াটা আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে, ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না। হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। জোরে বলুন। 5 নাম্বার হলো দোয়া যখন চাইবে মনে মনে এটাই বিশ্বাস করবে আমার দোয়াটা আল্লাহ শুনছেন। কি বললাম? আমার দোয়াটা আল্লাহ শুনছেন, এই মনে মনে নিয়ত রাখবেন। ও বাবা কেন? আর দোয়া ও মুখুল ইবাদাম, দোয়া হলো ইবাদতের মগজ। আর দোয়ার আরেকটা হাদিস বলে যাচ্ছে ইবাদতের মগজ। কেমন করে ইবাদতটা করতে হয় নবী বলে দিয়েছেন, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বলেন তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আমার বাপেরা এত কষ্ট করে বসে আছেন, মনে করছেন বেকার বেকার বসে আছি। হ্যাঁ, এত সহজ নয়। চোখ দুটো বন্ধ হয়ে গেলে, কবরে চলে গেলে তখনই বুঝবেন কেন আর ঘন্টাখানেক বসে কোরআনের আয়াতগুলো একটু শুনলাম না, নেকিগুলো একটু আদায় করলাম না। পৃথিবীতে অনেক জায়গায় সময় দিয়েছি। এজন্য শুনে রেখে দিন, মোনাজাত যখন করবেন, মোনাজাত করার নিয়ম হচ্ছে কি জানেন? একটু বিনয়ীর সহিত আল্লাহর কাছে একটু বিনয়ীর সহিত মানে দোয়াটা চাইবেন। অনেক সময় মোনাজাত করছে, বক্তা মোনাজাত করছে, দেখ আমার হাতের দিকে লক্ষ্য করুন, সব মোনাজাত করছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তেল মালিশ করতেছে, তেল মালিশ করতেছে, গাঁট ভাঙছে, হাত মোছড়াচ্ছে। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে এই মালটা এমন করছে কেন রে, এমন করছে কেন, হাত তেল মালিশ করছে কেন, কি হয়েছে? তখন ফেরেশতাদের বলছে, ফেরেশতারা বলছে আল্লাহ মোনাজাত করছে। বলে এই বেয়াদব, ওই একটা মোনাজাতের জাত। হ্যাঁ, তেল মালিশ করা হচ্ছে কেন? একটু হৃদয়ে চাই না? শুনে রেখে দিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার এক্ষুনি স্ত্রীর পেটে বাচ্চা, আর আপনার স্ত্রীকে নিয়ে ডাক্তারখানায় নিয়ে গেছেন। ধরুন এক্ষুনি নন্দকুমারে নিয়ে গেছেন, ডাক্তার বলেছে এই মুহূর্তে রাত 1টা এই 2টোর সময় এই মুহূর্তে তোর স্ত্রীকে আর ছেলেকে যদি বাঁচাতে চাস 2 লক্ষ টাকা নিয়ে আয়। আপনার কাছে আছে মাত্র 20,000 টাকা। কি করবেন? আপনি এটাই ওটাই ছুটছেন পাগলের মতো, একে বলছেন ওকে বলছেন, পাচ্ছেন না। আপনার ধারণা ছিল গ্রামে একজন লোক আছে, তার কাছে 2 লক্ষ টাকা আছে, গেলেই দিয়ে দেবে। আপনি এসে কি করে চাইবেন বলুন তো দেখি? এসে প্রথম তার বাড়িতে টোকা মারবেন গভীর রাতে, ও ভাই, ও ভাই, ও ভাই, ওঠো না ভাই, কি হয়েছে? এলো বাইরে, ভাই আমি খুব বিপদে পড়েছি, ভাই আমি খুব, হাত দুটো জড়ো করে বিনয়ীর সহিত তাকে বলেন, ঠিক না বেটি? কি হয়েছে এত রাতে? ভাই আমার বউ আমার বাচ্চা দুটোই মারা যাবে। বলি কান্না শুরু করে দেন। দেওয়ার পরে কি করেন? ভাই আমার 2 লক্ষ টাকা দরকার, দে না ভাই, দাও না ভাই, দাও না ভাই করছেন। যখন সে যা দিচ্ছে না, তখন আপনি কি বলেন? ভাই আমি 6 মাসের মধ্যে তোমার টাকা দেবো। বিশ্বাস হচ্ছে না তো? আমার ঘরের দলিলটা এনে তোমাকে দিচ্ছি ভাই, তুমি রেখে দাও। আমি যদি নাই দিই, আমার এই ঘরের দলিলটা তুমি নিয়ে নেবে। তারা এতটা বিশ্বাস করিয়ে দিচ্ছেন, বিনয় সে কাকুতে বিনীত করে চোখের পানি ফেলছেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে, দেখ কারবার দেখ দিনি, আদমের সন্তানটার কারবার দেখ। ওর বইয়ের পেটের বাচ্চা এখন 9 মাস হয়েছে, তাই এখন হাই ফাই করতেছে। কেন? ওর বইয়ের পেটে বাচ্চা যখন 6 মাস ছিল, তখন তোর বউ তো ভালো ছিল, তখন কই আমার ঘরে এসে তো একবার বললো না, ওগো আল্লাহ তুমি আমার স্ত্রীর পেটের বাচ্চাটাকে ভালোভাবেই পৃথিবীর মুখ দেখাইও। তখনও বলেনি, বিপদে পড়েছে তাই মাল ডেকেছে। ঠিক না বেঠি? আপেরা আমার কথাগুলো একটু শুনতে খারাপ লাগবে, তাই আল্লাহ পাক বলছে বান্দা শোন, আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের তাসবিহ যাপন করে। আর আমি আল্লাহ বললাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ বলে কি করে তাসবিহ যাপন করে, 2টো উদাহরণ দিয়ে দিচ্ছি। 2টো উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আচ্ছা বাপেরাম, এই রাতের বেলা যখন চলে যাবেন খেজুর গাছের তেঁতুল গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে, ঠিক না বেঠিক? তাড়াতাড়ি খিরিজ গাছের তলায় চলে যাবেন, পাতাগুলো মুড়ে গিয়েছে। লজ্জাবতী বলে একটা গাছ আছে, স্পর্শ করবেন, পাতাটা আস্তে আস্তে মুড়ে যাবে। শুধু তাই নাই, সূর্যমুখী ফুল বলে একটা ফুল আছে, গাছের তলায় গিয়ে দেখুন রাতের বেলা ফুল দুটো মাথা ঘেট করে আছে। আল্লাহ বলে সকালবেলা সূর্যের আলো যখন ওদের গায়ে পড়বে দেখবি তেঁতুল গাছ আস্তে আস্তে পাতাটা মেলে ধরবে, খিরিজ গাছ আস্তে আস্তে পাতাটা খুলে যাবে, সূর্যমুখী ফুলটা মাথা তুলে আল্লাহ আল্লাহ বলে তাসবিহ যাপন করবে।
শুধু তাই নয়, আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, শুনে রেখে দিন। আজ থেকে 1500 বছর আগে ঘড়ি ছিল না বাবা, ঠিক না ঠিক? অ্যালার্মের ঘড়ি তো তখন ছিল না। আল্লাহর নবী চিন্তা করছেন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত উম্মতিরা কি করে রমজান মাসে সাহারি খেতে পারবে? আমার গুনাহগার উম্মত উম্মতিরা কি করে ফজরের নামাজ পড়তে পারবে? আল্লাহ বলেন, নবী তোমার চিন্তা নাই, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, আমার বান্দাদের ঘুম থেকে তুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ পৃথিবীতে একটা অ্যালার্ম ঘড়ি তৈরি করে দিয়েছি, জীবিত অ্যালার্ম ঘড়ি, ঠিক টাইম হলে ওদের ডেকে দেবে। আল্লাহ নবী বললেন, লা তাসুবুদ্দিকা ফাইন্নাহু ইউকিজুলিস সালাত, তোমরা মোরগকে গালি দিও না। এ মোরগ বোঝেন? মোরগ জামাইরা ভালো বোঝে। মোরগকে গালি দিও না, ফাইন্নাহু ইউকিজুলিস সালাত, মোরগ তোমাদের ফজরের সময় নামাজের জন্য বাগ দিয়ে ডেকে দেয়। এরপরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আও তাকুলু মা লা তাফআলুন, তোমরা লোককে বলে বলে বেড়াও কিন্তু নিজেরা সেগুলি করো না। 3টা আয়াত হলো। 4 নাম্বার আয়াতের আলোচনা করতে গিয়ে একটা ছোট্ট কথা বলি। আল্লাহ পাকের আয়াত বলতে বলতে রয়ে গিয়েছিলাম কি, আল্লাহ পাক কোরআনে বলেছিলেন নবীদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন, সিদ্দিকিন সত্যবাদীদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন। 3 নাম্বার হলো শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন, মনে আছে? শহীদান কাদের বলে? শহীদানের তারিফ সংজ্ঞাটা হলো এই আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা জান আর মাল আল্লাহ রাস্তায় সীসা গড়িত প্রাচীরের ন্যায় সারিবদ্ধভাবে জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। শুনে রেখে দিন, কয়েক কটা দেহ মাটিতে পচে না, কয়েক কটা দেহ মাটিতে পচে না। বাপেদের করো জোড়ে বলে যাচ্ছি, এ দেহের কোনো দাম নেই, আমার এ দেহের কোনো দাম নেই, আপনারও দেহের কোনো দাম নেই। আমার দেহের দাম সেই দিন হবে আমার মরণের 10 বছর পরে। যদি কবরটা একবার খুলে দেখেন, দেখি তো আব্দুল্লাহ গিল মারুফ 10 বছর আগে মারা গেছে, ও মাল কবরে পচে গেছে না টাটকা আছে? যদি কবরটা খুলে দেখেন, দেহটাও টাটকা আছে, কাপনও পচন ধরে নে। আপনাদের ধারণা জন্মাবে, ওরে দাওয়াত করে আনাটা লাভ হয়েছিল, ও ঈমান নিয়ে মরতে পেরেছে। আর যদি আমার মরণের 6 মাস পরে কবরটা যদি একবার খুলে দেখেন, দেহ তো দূরের কথা, কাফনেরও কোনো গন্ধ নেই, ধারণা এটাই জন্মাবে, ওরে দাওয়াত করে আনাটাই আমাদের ভুল হয়েছিল, ও বেটা ঈমান নিয়ে মরতে পারেনি। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, আল আলিমু বিনা আমালিন কাশজারি বিনা সামারিন, আমল বিহীন আলেম ওই রকম, ফলবিহীন গাছটা যেরকম, যে গাছের কোনো ফল হয় না, সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই, ও আলেমের এলেমের কোনো দাম নাই। ঠিক না বে ঠিক? বাপেরা সেই দিন বুঝবেন, যেদিন অন্ধকার নীরব নগরে চলে যাব আমি, আর যেদিন আপনারাও যাবেন, সেই কিয়ামতের মাঠে দেখা হবে। সেই দিনেই বুঝতে পারবেন জীবনে কি ভুল করে এসেছিলাম, কেন একটু সময় দিলাম না। জীবনে বেকার সময় দিয়েছি অনেক জায়গায় কোরআনের আলোচনা শোনার জন্য, কেন একটু সময় দিলাম না। তাই চলুন মনে রাখবেন, কয়েক কটা দেহ মাটিতে পচে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মাটিতে টাটকা থাকে। 2 নাম্বার হলো কি জানেন? হাক্কানি আলেমের দেহ কবরে টাটকা থাকে, জোরে বলুন। 3 নাম্বার হলো মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতেই পারে না। 4